আসসালামু আলাইকুম। আমি পারভেজ শিকদার। আজ এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আপনাদের মন ভালো হয়ে যাবে। জি হ্যাঁ, এটা মাদানী এভিনিউতে দাঁড়িয়ে আছে এক শান্তির স্থাপত্যিক, এক সৌন্দর্য, এত সুন্দর জায়গা, খুবই সুন্দর। আপনাদের মন ভালো হয়ে যাবে এই জায়গা আসলে। আপনারা এখানে আসতে পারেন খুব সহজেই। প্রথমে তো আসতে হবে আপনাকে গুলশান নতুন বাজার। নতুন বাজার থেকে আপনি রিক্সা যোগে সর্বোচ্চ 20 থেকে 30 টাকার ভিতরে আপনি চলে আসতে পারবেন। এটা মাদানী এভিনিউ 100 ফিট ইউনাইটেড সিটিতে অবস্থিত। আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। চলুন আমার সাথেই থাকুন। দেখুন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। উপরের যে গম্বুজটি করা হয়েছিল ওটা গোল্ডেন কালারের। আসলে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা নাকি কিছুটা কাবার আদলে করা হয়েছে, কাবা শরীফের আদলে করা হয়েছে। চলুন সম্পূর্ণ ভিডিওতেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এর সৌন্দর্যটা। আমার সাথেই থাকুন, চলুন। দেখুন, খুবই সুন্দর। সামনের যে ফ্রন্ট সাইডটা করা হয়েছে বোঝাই যাচ্ছে যে কত সুন্দর। এখানে প্রথমতে মহান আল্লাহর নাম, তারপরে আমাদের প্রাণপ্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া হয়েছে। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখুন। এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মসজিদে নামাজ পড়ার জন্য এসে থাকে এবং এই মসজিদটি দেখার জন্য অনেকে এখানে আসেন। চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই। এটা হলো প্রথম গেট, খুব সুন্দর মেইন গেটটা এটা। চলুন, এই পূর্বে একটা খুব সুন্দর একটা গেট, সামনে আছে জায়গায় জায়গায় বিভিন্ন লোক পরিষ্কার করার জন্য সব সময় এখানে অনবরত কাজ করেই থাকে। দেখেন, মেশিনের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করছে। সার্বক্ষণিক পরিষ্কারের দিক থেকে খুব অন্যরকম। আমি প্রথমে আপনাদেরকে নিয়ে যাব মসজিদের উজুখানার দিকে। উজুখানার দিকে আমরা যাই। উজুখানাটা সম্ভবত আমি এখানে প্রথম আসছি। উজুখানাটা হলো আপনার আন্ডারগ্রাউন্ড, মানে গ্রাউন্ড ফ্লোরের নিচের দিকটা করা হয়েছে। এই যে চলুন, সিঁড়ি বেয়ে আমাকে নিচে নামতে হবে। নিচে নামলেই আমরা দেখতে পাবো এই উজুখানা। খুবই সুন্দর উজুখানা, কার্পেট বিছানো আছে উজুখানার দিকে। হ্যাঁ, এটাই হলো উজুখানা। আমার হাতের বামে যেটা আছে এটা ওয়াশরুম, আর এটা হলো উজুখানা। এখানে এসে আপনি খুবই সুন্দর সর্বাধুনিক সুযোগ সুবিধা পাবেন। খুব সুন্দর উজু করতে। এখানে একটা বেসিন দেওয়া আছে, আপনি চাইলে হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ করবেন। আমরা চলে আসলাম উপরের দিকে উজু সেরে। এখানে স্বয়ংক্রিয়তা একটি এক্সেলেটর দেওয়া আছে, চলন্ত সিঁড়ি, যাতে মুসল্লিদের কষ্ট না হয়, উপরে উঠতে যাতে কোনো কষ্ট না পেতে হয়। উপর দিকে আমি গেলাম না। আমার চোখের সামনে দেখা যাচ্ছে একটি জুতা রাখার বক্স। জুতা রাখার বক্সটা কিন্তু অনেক বড়, অনেক বড়। এখানে আপনারা জুতো রেখে ভিতরে প্রবেশ করতে পারবেন। চলুন এখন মসজিদের ভিতর দিকে যাওয়া যাবে।
ভিতরে ঢুকলাম আমরা। ঢুকতেই যে গম্বুজ আকারে যেটা আছে না, আপনাদের চোখে প্রথমে সেটাই ধরা দেবে, এটা গম্বুজ। বাইরে যে সোনালী আকৃতির গম্বুজটা ছিল ওইটাই। বহুতলা বিশিষ্ট একটি মসজিদ, খুবই সুন্দর, খুবই সুন্দর কারুকাজ করা আছে। প্রত্যেকটা ফ্লোরে ওরকম বড় ফ্যান দেওয়া আছে, এবং এই যে সাইডে যেগুলো দেখছেন এগুলো সবগুলো কারুকাজ করা আছে। কিন্তু বিশাল বড় আকৃতির ফ্যানগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনাকে ভালো লাগবে এই ফ্যানগুলো দেখতে। এখন আরো ভিতরের দিকে যাওয়া যাক। সামনে যেতেই আপনাকে সামনে চোখে পড়বে মেহরাব, যেখান থেকে ইমাম সাহেব নামাজ পড়ান। খুবই সুন্দর, আসলেও এত সুন্দর মানে বলাই যায় না যে কি সুন্দর। জি, একদম রুচিশীল মানুষ, তার মন কত সুন্দর হলে যে এই কাজগুলো প্রথমে খাতা কলমে তারপরে বহিঃপ্রকাশ করতে পারে। আসলে তাদের ধন্যবাদ জানাই যারা এই কাজগুলো সম্পূর্ণ করেছে। কোনো দিকে কোনো রকম কোনো কিছুতেই আমার মনে হয় যে মসজিদেতে কোনো কিছুতে কম নেই। কার্পেট থেকে ধরে আপনি যেদিকেই তাকাবেন আপনার দৃষ্টি সেদিকেই ভালো লাগবে, আপনার সেদিকেই ভালো লাগবে, কেনই জানি ভালো লাগবে। দেখেন সামনে একটা বসার জায়গা দিয়েছে, যারা নামাজ পড়তে খুব কষ্ট হয়, কোমরে ব্যথা, তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মুরব্বী অনেকে আছে যে নাকি সেজদা বা রুকু যেতে কষ্ট হয় তাদের। দেখেন এই জায়গাটা যে করেছে যাতে ইমাম সাহেবকে সম্পূর্ণটা দেখা যায়। কি যে এক অদ্ভুত যারা সৃষ্টি করেছে, যারা চিন্তাবিদ করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। সামনে একটি কিন্তু একটা ডিজিটাল ঘড়ি আছে 5 ওয়াক্ত নামাজ সময় দেখার জন্য। আমার কাছে ভালো লেগেছে, সর্বশেষ খুবই সুন্দর, খুবই সুন্দর। উপরে যে এই লম্বা আকৃতি দেখা যাচ্ছে, এটা যে একটা ঝাড়বাতি, রাতে যখন জ্বলে তখন আরো খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। জি, আমি এখানে এসেছি, জোহরে নামাজ আদায় করলাম সবার সাথে। জোহরে নামাজ আদায় করার পর আপনাদেরকে দেখাচ্ছি, বের হয়ে যাচ্ছে সবাই, তার সাথে সাথে আমিও বের হয়ে যাচ্ছি। দেখতে পারবেন প্রত্যেকটি পিলারের নিচে একটি করে বক্স দেওয়া আছে, এবং সেখানে পবিত্র কোরআন শরীফ রাখা আছে। যে যার ইচ্ছে মতো করে কোরআন শরীফ পড়তে পারে। জি, এখন আমি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইরের দিকটা এমন, প্রত্যেকটা কর্নারে খেজুর গাছ লাগানো হয়েছে আরব দেশের মতো, খুবই সুন্দর। জি হ্যাঁ,
মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা আছে। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের শেষ সময়। জি হ্যাঁ, সামনে দেখা যাচ্ছে তালাবদ্ধ একটি রুম। সেখানে লাশ রাখা হয়, লাশ রেখে সামনে জানাজা দেওয়া হয়। এখানে একটা সামনের সাইড খুবই সুন্দর। আরও রয়েছে এখানে অনেক বড় পার্কিং এর জায়গা, গাড়ি পার্কিং এর জায়গা। বেসমেন্টে গাড়ি রাখতে পারবেন আপনারা। বেসমেন্টটা খুব ভিতরে দেখানোর চেষ্টা করছি, ওখানে গাড়ি আছে। এই সাইডগুলোতে আপনারা গাড়ি রাখতে পারবেন। গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা। এখানে বসার মতো জায়গা। মিনারটা কিন্তু খুবই সুন্দর, মিনারটা কিন্তু দেখার মতো। দূর থেকে মিনারটা দেখতে খুবই সুন্দর লাগে। আশা করি মসজিদটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছেও ভালো। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং আমাকে দোয়াতে মনে রাখবেন।